গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে এখন দেখো সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি, আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি, রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট। তো আলুর তরকারিটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। দেখো হিং ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা টমেটো একটু ভালো করে বেশ মজে এলে হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর আগে থেকে বয়েল করে রেখেছি আলু, সেটাকে জাস্ট রাফলি এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবো। মানে ঠিক যেরকম তোমাদের মানে ধরো আমাদের কচুরির তরকারি দেয় না, কচুরি খেতে গেলে বাজারে মানে মিষ্টির দোকানে বা দোকানে যেরকম কচুরির সাথে যে তরকারি দেয়, একটু ঝোল ঝোল ঝাল ঝাল টমেটো দিয়ে, সেই রকম তরকারি আজকে করছি। দেখো ওপর থেকে দিলাম ধনেপাতা ছড়িয়ে, আলুগুলো দিয়ে জল ঢেলে দিয়েছিলাম, জলটা একটু ফুটে ফুটে উঠবে। এবার ভাজবো লুচি, আর ছোট্ট ছোট্ট লুচি সুবীর খুব ভালোবাসে, ছোট্ট ছোট্ট বেশ লুচি হবে, বড় বড় নয়। তো সেরকমই চেষ্টা করছি, দেখো ছোট ছোট লুচি। নাও কই গেলে? সানডে স্পেশাল ব্রেকফাস্ট। কাগজ নেই, ছোট্ট ছোট্ট লুচি করেছি। বাহ খুব সুন্দর। আর ওই আলুর চচ্চড়িটা দেখো, শীতকালীন আলুর চচ্চড়ি, দারুণ। এর মধ্যে যদি একটু কড়াইশুঁটি পড়তো তাহলে জমে যেত, তাই না? একদম। এখন 11:15 বাজে। এখন এরকম জোরদার যদি নিয়েছে ফুল, জোরদার যদি ব্রেকফাস্ট হয়, বলো তো কিভাবে লাঞ্চটা হবে। তবে সানডে লুচি ব্রেকফাস্ট মাস্ট। আর এই দেখো, এটা হচ্ছে পালং শাকের ঘন্ট, শিম বেগুন পালং শাক, আজকে গাজরটা ছিল না, আলু মূলো সব কিছু দিয়ে পালং শাকের ঘন্ট। এই দেখো সব বিয়ে বাড়ির জামা কাপড় ঠিক হচ্ছে। ওইটা আমার, আর এটা সুবীরের পাঞ্জাবি, দেখো তো কেমন হয়েছে, দুর্ধর্ষ এই পাঞ্জাবিটা। ও এটার সাথে পাজামাও তো রয়েছে গো, জানো, ব্ল্যাক পাজামা রয়েছে সাথে নতুন। হ্যাঁ এটা খুব সুন্দর। এই পাঞ্জাবিটা যদি বিয়ের দিনে পরতে পারো। হ্যাঁ ওই সবুজটাও ভালো, ওটা লং। তোমার একটা হাফ পাঞ্জাবিও সবুজ আছে, ওটা বাজে। হাফ একটা সবুজ আছে, যেটা ইচ্ছে পড়বে ওই এতে। আর ইয়েলো নেই পাঞ্জাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়ে গেল। হ্যাঁ ফেলে দাও, বাতিল। এই এক কানে দুল পরে ঘুরছে, দেখো বাতিল। হ্যাঁ ফেলে দাও, বাজে হয়ে গেছে। তো বাবা বিয়ে বাড়িতে কি পড়া হবে এই নিয়ে আলোচনা এতক্ষণ ধরে হচ্ছিল। এবার আমি একবারে স্নানে ঢুকবো। তা বাথরুমটার জন্য দেখো একেবারেই আগারোর স্পিন স্ক্রাবারটা নিয়ে আমি একেবারে ঢুকে পড়েছি। এটা দিয়ে আগে বেসিন বাথরুম একটু পরিষ্কার করে অল্প মানে একদম অল্প অল্প করে পরিষ্কার করে রাখলে কি আর জমে যায় না, তাই না? সেটা করে তবে আমি স্নান করতে পারবো। আর এটা হচ্ছে আগারো রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটা দিয়ে ভীষণ সুবিধে, কোনো রকম মানে গায়ের জোর লাগে না। এটা চার্জ দিয়ে রাখলে না তুমি সুন্দরভাবে কিন্তু বেসিন, দেখো এইখানে সুইচ আছে, সুইচ টিপে বেসিন বলো বা বাথরুমের যে কোনাগুলো, সেগুলো মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাটাচমেন্ট থাকে, ব্রাশ অ্যাটাচমেন্ট, সেগুলো ধুয়ে রেখে দেওয়া যায়, সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। তাই এইটা এখন পরিষ্কার করে তবে আমি স্নান করে বেরোবো, তারপরে খাওয়া দাওয়া। আর এখন না অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে এসছে, সেটা সুবীর দেখছে। আর আজকে দেখো খেতে বসেছি, রান্না হয়েছে ট্যাংরা মাছের ঝাল, আর এই ট্যাংরা মাছগুলো একদম ডিম ভরা ট্যাংরা,
আর ওই পালং শাকের ঘন্ট, ব্যাস, দ্যাটস ইট। আর কিছুই সেরম রান্না হয়নি। তো চলো, এখন বাজে 3:30 দুপুর। এখন সবাই মোটামুটি শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। রবিবারের দুপুরবেলা সবাই রেস্ট নিচ্ছে। তো চলো, আমি এখানে ক্যান্ডেলটা জেলে কেন জ্বাললাম বলো তো, এখন এখানে একটু আমি এডিটিংটা করে নিই। মানে আমার সব ক্লিপিংসগুলো ঠিকঠাক করে জয়েন করা আছে, জাস্ট একটু ভয়েস ওভার দেবো, একটু কোনো কিছু মানে কোন জায়গাটা কি ঠিকঠাক করব, সেগুলো করার জন্যে আমি এই ডাইনিং টেবিলে একটু বসে সেটা কাজটা সেরে নিই। চলো। তো কাজ করতে করতে হঠাৎ ল্যাপটপটার না চার্জ কমে এসছে একদম। তো ডাইনিং টেবিলের কাছে চার্জের পয়েন্ট নেই, চার্জিং পয়েন্ট, তাই জন্য আবার এখানটা এসে আগে চার্জে বস। আর এদিকে সুবীর উঠে পড়েছে, বলছে যে চা বানাও ঘুম থেকে উঠেই। তাই জন্য আমি চা বানাতে এসেছি, যাকে একটু চার্জ হয়ে যাক। আমার কাজ অনেকটাই হয়ে গেছে, বেশি বাকি নেই। তারপরে আমি একটা ব্লগটা মানে আপলোড করতে বসিয়ে দেবো। তো সেই জন্য চলো চা করবো, জিম্মাকে দুধ দেবো, একটার পর একটা এবার কাজ, বিকেলের কাজ আর কি, বৈকালিক। তবে আজকে রান্না করতে বারণ করেছে, রাত্রের খাবার কিছু একটা মানে ব্যবস্থা সে করবে, কিন্তু বলেনি, সুবীর আমাদেরকে বলেনি যে কি করবে। তো জিম্মাকে বলেছে, মানে জিম্মাকে জিজ্ঞাসাই করেনি যে তুই কি খাবি, কারণ জিম্মাকে জিজ্ঞাসা করলেই ও উল্টোপাল্টা বলে। সেই জন্য ওকেও জিজ্ঞেস করেনি, আমাকেও জিজ্ঞাসা করেনি। ও নাকি নিজের মনের মতন করে কিছু একটা অর্ডার করবে। যাকে যা করবে তাই ভালো, বলো? আমার তো রান্নার থেকে ছুটি, যা অর্ডার করবে তাই। ডাল ভাত অর্ডার করলেও ভালো, আমার কোনো অসুবিধা নেই। তো সেটাই হচ্ছে। এখন চাটা আগে গরম গরম বানিয়ে ফেলি, চলো। এখন কিন্তু বলো ওয়েদারটা দারুণ না? একদমই গরমটা হচ্ছে না, যে একটা সেই কষ্ট হচ্ছিল, একটা বিভৎস গরম, রান্নাঘরে আসলেই যে একটা সেই সাংঘাতিক ঘাম হচ্ছিল, সেই জিনিসটা তো নেই। বরং একটু ঠান্ডা ঠান্ডা, তবে খুব ঠান্ডা নয়। আমাদের ফ্যান চলছে রীতিমতন, সব সময় ফ্যান চলছে। হ্যাঁ, এসিটা চালাতে আর হচ্ছে না, ফ্যানেতেই হয়ে যাচ্ছে, ফ্যানের হাওয়ায়। আর সব থেকে বাবা, এই হাঁসফাঁস করা যে একটা গরম লাগছিল, সেই গরমটা একদমই চলে গেছে, ঘামটা হচ্ছে না। এরকম ওয়েদারটা দারুণ লাগে, তাই না বলো? তবে বলছে এবছরে খুব জাঁকিয়ে শীত পড়বে। আমার না আবার খুব ঠান্ডা পড়লেও বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি, এই 27 তারিখে না আমার ওই ভাইঝির রেজিস্ট্রি হবে। তা রেজিস্ট্রি হবে, সেদিনও একটু গেট টুগেদার হবে, একটু খাওয়া দাওয়া, লোকজন আসবে হবে। তো সেখানেও যাব। তো তোমরা তো দেখতে পাবে গিয়ে সে কী হচ্ছে। তাই জন্য না মনটা এখন মানে একটার পর একটা প্রোগ্রাম আছে তো আমার পুরো ফিক্স, ওই জন্য মনটা এখন খুবই খুশি আছে। আর সবসময় খালি চিন্তা করছি, শুধু জিম্মার ওই কিছু একটা ড্রেস কিনবো, সেটা এখনো হয়নি, ওটার জন্য মনটা একটুখানি চঞ্চল আছে। কিন্তু ওর তো পরীক্ষা চলছে, এখন ওই জন্য যেতে পারছি না, পরীক্ষাটা হয়ে যাক তারপরে যাব। তো হ্যাপি সানডের স্পেশাল ডিনার অর্ডার করেছো। কি অর্ডার করেছো? হ্যাঁ, টেবিলেই দেখাও দেখি। আজকে একেবারে সুবীর মানে ভালো ডিনার, আবার আইসক্রিমও দেখলাম এনেছে। চিকেন মালাই কাবাব আর্সেনালে। এটা কি? ও, আর্সেনাল থেকে অর্ডার করেছিলে? চিকেন মালাই কাবাব। মালাই কাবাব খাইনি তো কখনো। রেশমি কাবাব নাকি? না না, মালাই কাবাব। মালাই কাবাব। আর কি করেছো? আর এটা হচ্ছে মাটন স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানি কতদিন পরে খাবো। আর বলছি, আর এর সাথে নান টান করোনি? নান করলে খেতে পারতে? সেটাও ঠিক, সেটাও ঠিক। নান করলে বিরিয়ানি, নান তো কিছুটাই পারবে না। হ্যাঁ, আবার দেখো না স্পেশাল এনেছে, দাঁড়াও দেখাই। আবার আজকে আইসক্রিমও নিয়ে এসছে। এই যে আইসক্রিম এনে রেখেছে। হ্যাঁ, ওটা বেঁধেই রাখো মুখটা, তাহলে গরম থাকবে। তো চলো, রাতের রান্না তো আর করতে হবে না।
তবে মানির রান্না আছে, ভাত আছে, ভাত মাছ সবই আছে। মানি তো রাত্রে ভাত খায়, তো কালকে জিম্মার টিফিন দিতে হবে, তাই জন্য চলো পাস্তাটা বয়েল করে রাখি। এটা হচ্ছে ডিসানো হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি, নো প্রিজারভেটিভ, নো কালার, কাজী টেস্টি অ্যান্ড হেলদি। তো এটা বয়েল করে রাখলে কাল সকালবেলা খুব সুবিধে হবে। চলো দেখি মানি কি করছো। খাচ্ছ আইসক্রিম? হ্যাঁ, মানির খাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম খাচ্ছে, বাটারস্কচ আইসক্রিম। হ্যাঁ, বাটারস্কচ খাও। ওই ঢাকনাটা আমায় দিয়ে দাও, ঢাকনাটা খুলে আমায় দিয়ে দাও। খেয়ে নাও, খেয়ে আর কাপটা টেবিলে রেখে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে